মধ্যে মধ্যে বেঁচে আছি ব্যথায় রসে ভালো সারা পালিয়ে গেছে আমায় ভাসিয়ে মধ্যে মধ্যে বেঁচে আছি ব্যথায় রসে ভালো সারা পালিয়ে গেছে আমায় ভাসিয়ে সেগাল ধরি সেগাল ভাঙে ঘুমাতে নিচে স্বামী সেগাল ধরি সেগাল ভাঙে ঘুমাতে নিচে ঠেঙে তুলে পাশে পানি একা থাকি নারে 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 বুড়ি কাছে যাবো নারে ছেলেরা বুড়ি নেই কি হবে রাতে নারে 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 কি বলবো এই তো মাঝখানে ডাকে হ্যাঁ মাঝখানে আমি কি দেখলাম কি স্বপ্ন দেখলাম মা লক্ষ্মী আমার গায়ে হাত গুলো আমার কালম গুলো কাঁটা মেরে দেখি আমি বলি কি হয়েছে মা বলে বেটা তুই এ ব্যবসা সে ব্যবসা করে ফুটে সাইকেল নিয়ে দিচ্ছিস তুই এক কাজ কর তুই ডেকোরেটর ব্যবসা কর আমি মার নাম নিয়ে রেখে বলেছি মেদিনীপুর পটাশপুর থেকে 5 গাড়ি কেকলা 5 গেছি এই তো সপ্তাহখানেক আগে কলকাতা হাওড়াহাট থেকে হ্যাঁ কাপড় চোপড় টেবিল চেয়ার দিয়েছি মা তো অসীম করবে না আমার ডেকোরেটরের নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর মাত্র নাম করে আমি ব্যবসায় তোর চরণের 100 কোটি প্রণাম দিদি রে কথা কইলি কি চলে কথা কইলে গা চলে বাবা রে বাবা আমার ভাতার ব্যবসা করে আমার সংসার পুরো শেষ করে দিল হ্যাঁ দিদি মানুষ কত দিতে পারে দিয়ে আমার শরীরটা ভালো লাগে না এমন মানুষ নামাজ সময় বাড়ি থাকবে না নামাজ সময় পরে আসবে খারাপ সময় হয়ে গেলে ফেলে চলে যাবে এই ব্যবসা করে আমার সংসার পুঁজি গাছ পাটা সব বেড়ে খাটা করে দিল আজকে রেখে হেসমেস তো করবো তবে এনেছি ও মাই এটা আমার কে ও মা ভাতার হয়ে মাঝে পায়ে গল্প করে দেখো মাই এসে মা সন্তান হাত দেখে মা ভালো খাটা নেই কই মা তোর চরণে ওমা সকালবেলা কার মুখ দেখেছি এটা ছেড়ি ওটা ছেড়ি তোর মুখ দেখলে প্রাকৃতিক ইচ্ছে করে ছেড়ি কোথা দেখে কতটা শোনো আমি একটু ছেড়ি না নাকি তা আমি যদি ছেড়ি হই তাহলে তুই কি ছেচর হ্যাঁ আমি ছেচর হ্যাঁ তুই ছেচর আমি ছেচর হ্যাঁ তুই ছেড়ি ছেড়ি এক দাস হয়েছে ছেড়ি এক দাস হয়েছে বেরো আমার সামনে থেকে তুই বেরো তুই বেরিয়ে যা তোর মুখটা সম্পর্ক নেই মুখটা সম্পর্ক প্রাকৃতিক ইচ্ছে করে এটা ঠিক ছেড়ি মুখ দেখলে প্রাকৃতিক ইচ্ছে করে আর ছেড়ি জিনিসগুলো নিয়ে গিলতে ইচ্ছা করে কি জিনিস কি তুই কোনটা করবি কি ব্যবসা করে আমার সংসারটা পুরো ঢুকে দিলে হ্যাঁ কি ঠকি দিতে কি কেন আমার বাবাজি বিয়ের সময় আমার এক লরি দাঁড়িয়ে জিনিস দিল সব তুমি এক করে ঢুকে দিয়ে ঝিকিয়ে দেবে তোমার বাবা আমার শ্বশুর মশাই যখন আমার প্রথমে দেখতে যায় বলে বাহ বেশ নরম তুলতুলে বাচ্চা এই নরম তুলতুলে বাচ্চাটা আমি করবো বলে বাবা আমি যা দামন সামগ্রী দেবো এটা তোমার ভাগ আছে সে নাই মানলাম আমার বাবাকে বিয়ের সময় আমার 5 বিঘে জায়গা আমার গা ভর্তি গয়না দিল সব তুমি এক করে ঢুকে দিয়ে ঝুঁকি দিলে তুই জিনিসপত্র বাচ্চা ঝুঁকি লাগলে কি করবো এই যে মা কালী যখন অসংবিধান করেছিল ওরে বাবা খাড়া হাতে উলঙ্গ অবস্থায় গায়ের সোনা দানা খোলেনি তিনি অনেকই অসংবিধান করেন কেন বছর জিনিসগুলো ঢুকিয়ে রেখেছ উলঙ্গ হয়ে গয়না পত্র করে আমার সামনে তাইলে নাইলে নাচা যায় না লতাচরণ কিন্তু আছে আমি নাকি উলঙ্গ হয়ে গায়ে হবে উল্টো পাল্টা কথা বলে শুনেছি আমি সব আমি বাধা সহ্য করবো না বেশি মনে করতো এই কত সত্যি করে তুই কখন এসেছিস এই দেখো এসেছি আর বলিনি এই ছেড়ি আমি যেটা সাথে যাই ফুটি বলে ছেড়ি মুখ ধরে প্রাকৃতিক করতে মা তুমি কি শুরু করছো কি তোমার বাড়িতে এসে দুদিন কি শান্তি থাকতে পারবো না তুমি কি পারা ভুজা মারতে হয়েছো সবাই করবে কি তোর বাবা ব্যবসা করে আমার সংসার পুরো শেষ করে দিল কি বাবা কি হয়েছে কি বাবা বলিনি এই কথা
শুনে কি অবাক হয়ে যাবে, হ্যাঁ অবাক হয়ে যাবে। জানি মা, আমি 373 বিঘে জায়গা কিনে মিল করেছিলাম। হ্যাঁ চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জ করছিলাম, বলি 373 বিঘে জায়গা কিনে আমি মিল করেছি। কি মিল জানি মা? মুড়ির মিল। হ্যাঁ, আমি ওই ডিমের খোসায় চাল দেবো, যেমন ডিম ফুলে পালি হবে তেমন মুড়ি ফুলে পালি হবে। ও মা, সেই আগুন দেখে ওই খোলা পুড়ে ছাই, চাল পুড়ে ছাই, আমার মিল পুড়ে ছাই, এই ক্ষেত্রের জন্য, এই ক্ষেত্রে ক্ষতি হয়। কি হয়েছে কি বলতো? গোপন কথা কাউকে বলিনি। মার লক্ষ্মী স্বপ্নে দেখেছি, মার লক্ষ্মী স্বপ্নে আমার গায়ে হাত গুলোছে, যার লোমগুলো খাতা মেরে দেখে উঠছে। বলে বেটা তুই এই ব্যবসা সে ব্যবসা করছিস, তুই ডেকোরেটার ব্যবসা কর। আমি মার নাম করে দেখে বলেছি, আমার ডেকোরেটার নাম দিয়েছি লক্ষ্মী নারায়ণ ডেকোরেটার। তাতে সমস্যা কোথায়? মানে বলিনি, মাথা ভ্রমণ করে ঘুরছে। কেন বলিস মা? এত তো মা লক্ষ্মী এমন একটা খদ্দের বাড়ি 38,000 লোক খাবে। বলে মা, আমি কলকাতা বড় বাজারে মাত্র 200 টাকা নিয়েছি। দেখেনি তোর বাবা কত বড় ব্যবসায়ী, 30,000 লোক খাবে আর 200 টাকা নিয়ে এসেছে। যাও না, শাবল রেডি করে রেখেছি, ঢুকিয়ে দেবি। ও বাবা, কি হয়েছে কি তোমার? ওই ছাগলের কথা শুনে হিটি করে ফেলেছি। ও বাবা, তোমার চিন্তা করতে হবে না, তোমার জামাই বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে। কেমন বন্ধু? হ্যাঁ। কি একটু কেমন ব্যবসা করে যাবে? ফোন করবো। হ্যালো হ্যালো, এই যে শুনছো? হ্যাঁ বলো। আমার বাবা তো ডেকোরেটর ব্যবসা করেছে। তোমার বাবার কি ব্যবসা বাকি রেখেছে? কুকুর ব্যবসা করতে বলো। ও বাবা, তোমার কথা বলছে, দেখো ফালতু কথা বলবে না, ওইখানে তো সমস্যা হয়েছে। তাহলে সমস্যা কি হলো? 38,000 লোক খাবে, আমার বাবা 200 টাকা নিয়ে চলে আসছে। কি নামকরণ করে দেখি? কেন? লক্ষ্মী নারায়ণ ডেকোরেটর। ভালো নামকরণ করছে, বাবা চিন্তা করতে মানা কর। আমার বন্ধু ডেকোরেটর ব্যবসা আছে, আমি 1002 চেয়ার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ কি বললো, কি বললো? জামাই বলছে 1002 চেয়ার পাঠিয়ে দেবে। তাই নাকি? তুমি কথা বলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা গোবর, বাবা তুমি আমার নাম্বার রাখো না। গোবর ধান তুলে দেবো, গোবর ধান। জগৎ চেয়ার পাঠাবার তোমার ঠিক হবে। গোবর ধান। বাবা আমার বন্ধু চেয়ার পাঠিয়ে দিচ্ছে, আমি কাজ ছেড়ে সন্ধ্যা বন্ধ যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা থাকলো। ওকে ওকে, এই জামাই আসবে, জামাই দিদি ছেলে সন্ধ্যার সময় আমার গোডাউনে আসবে। আমার যেতে বলেছে। তবে হ্যাঁ, ওই গোডাউনে যখন তুই যাবি সন্ধ্যার সময়, এই ভালো মন্দ রান্না করে নিয়ে যাবি। তোর মা এই খেয়ে যেন আমার গোডাউনে পা না দেয়। বাবা, ছোটাছুটি করনি, বাবাও তো চলে গেল, তোমার জামাই গোডাউনে চলে আসবে, দুজনের জন্য রান্না করে নিয়ে যেতে হবে তো। তা কি হবে? চল, কথা না বাড়িয়ে 2 মাস দিন হাতে হাতে রান্নার কাছে সেরে ফেলি। বেসরকারি কারখানাতে চাকরি করিয়া পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। বেসরকারি কারখানাতে চাকরি করি আমি, পুজোতে বোনাস পাবো কিনা তা না জানি। সব জেনে শুনে আমার মাথা ঘোরে, মুখ ভার করে মাথা হয় না। আমি কি করি ভেবে না পাই ওরে, কিছু বলতে পরে শুধু ঝগড়া করে। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না। বিয়ের পরে ওটাই আমার ধরেছে নতুন বায়না, এবার পুজোয় দিতে হবে নতুন শাড়ি আর গহনা। কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না, কি করে মেটাবো বলো আমার বউয়ের বাড়ি না। তারা কাজ সমস্যা মেটাবো, শ্বশুরের সমস্যা মেটাবো না শাশুড়ির সমস্যা মেটাবো না আমার বোর সাজাবো? শাশুড়ির সমস্যা মেটাবে, আমার বোর সাজানো সব আবার সব ভুলে যাচ্ছি। দেখি শ্বশুর তো বলেছি গোডাউন দরজা খুলে রাখতে দিকে দেখি। বাবা বাবা তো তুমি গল্প করতো না, তুমি গল্প করছো কেন? তুমি আমার বাবাকে গল্প করবো না, তুমি আমার জামাই গল্প করবো না। হ্যাঁ বাবা গল্প করবে না, দুটো একটা সমান, কেউ ছোট না কেউ বড় না, দুটো একটা সমান, একদম গল্প করবে না। তোমার কি যত বয়স হচ্ছে বয়স হয়ে পাচ্ছ? বয়সের কথা একদম বল না, বয়স বললে আমার কিছু হাতা করে পাবো।
মা তুমি আমার সুযোগ খুঁজে যেত তোমার সময় মিলে যেত গোবরের ধান তুলে দেবো গোবর ধান কই চলে যাবো আমার ঠিক না বাবা না বাবা চিন্তা মাথা ঘুরতে বাবা কি চিন্তা হচ্ছে বলিনি বাবা বলিনি তোর বন্ধু চেয়ার পাঠিয়েছে হ্যাঁ আর বাবা তাতে কি লিখে দেখো বাবা কেন ওই তো লেখা আছে এলএনডি এলএনডি মানে ওই তো এলএনডি তোমার ওই এলএনডি দুটো লেন্ডি বাবা লেন্ডি নয় এলএনডি হে বাবা ওই এটা লেন্ডি ওটা লেন্ডি এই নিয়ে তোমার চিন্তা হচ্ছে তোমার নামকরণ করে দিবি হ্যালো লক্ষ্মীনারায়ণ ডেকোরেটার লিখেছে তো কি লিখেছি এল থেকে লক্ষ্মী এন থেকে নারায়ণ ডি থেকে ডেকোরেটার আমি কথা বলুন বাংলা হিন্দি লিখেছে হ্যাঁ আর এটা কি লিখেছে লোকনাথ ডেকোরেটার দুটোতে এক হয়ে কেন ওই এল থেকে লোক এন থেকে নাথ ডি থেকে ডেকোরেটার এটাও লেন্ডি ওটা লেন্ডি এই নিয়ে মাথা ঘুরতে গেলে বাবা আমার মাথা ঘুরতে হে বাবা, তোর বন্ধু যখন লোকজন পাঠাবে মোটর ভ্যান যখন পাঠাবে এই লেন্ডি নিয়ে চলে যাবে এই লেন্ডি নিয়ে চলে যাবে আমার কি হবে ও তুমি এইটা ট্রেন জানা বলছো হ্যাঁ। বাবা তোমার জামাই চলে এসেছে তোমার ট্রেন জানা করতে হবে গামছা লাগাও দেখি গামছা হ্যাঁ গামছা দেবো গামছা লাগাও। গামছা কি হবে প্যান্টটা একটু খুলতে হবে হ্যাঁ গামছা প্যান্ট খুলবে প্যান্টটা খুলি ওই ছিটকে থাকতে লাগবে গেমসে গামছে যাবে ওই কিন্তু প্যান্টটা খোলা বুঝলে বাবা গামছা প্রথমে ছিটে ছাটে যাবে গামছা দিলে বাবা 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 দেখো যে কি ছিটকে উঠবে কি দেখবে কি ছিটকে গামছা কাটবে এই প্যান্টটা ধরো আর গেঞ্জিটা খুলতে হবে বুঝলে বাবা গেঞ্জি ওই ছিটকে থাকতে লাগতে পারে গেমসে ও তো ছিটকে ছাটে যাবে বাবা তোমার জামাই চলে যে টেনশন করতে হবে না, সারা দেবে দুই বাপ্প টুকটুক করে একটা কাজ করবো হ্যাঁ বুড়ো বয়সে রাত যাবো আমি কাজ করে অত দেখেছি কি জন্য বাবা দুই বাপ্প যাবো সারাটা ফেলবো আর সারা কুটকি মেরে যাবো ছোট লোক কোথায় জানোয়ার কোথায় তোর বাবার থেকে না তোর কাকার থেকে না ঠাকুরের থেকে না মেয়েকে ফুটি মার কাঁদতো কেন রাখতো কেন কি? তোমার কি রাজা যে কষ্ট হবে রাজাকে কষ্ট হবে না আর তোমার নাই ঘুমবে আমি কুটকি মারিয়ে আমার নাকি ঘুম পেলে জামাই ফুটি মারবে বাবা, তোমার ঘুম পেলে তুমি কুটকি মারবে তোর মারে কেমন নাকি ছেড়ে রাখো নোংরা ভালো হবে ইঁদুর বলে না ছোট না বলে না বাবা চিন্তা করতে হবে না আগায় আমি ওই মোড় টাকা বন্ধ না আমি কুটকিটা মারি না আর মোড় টাকা ছেড়ে দেবো। বাবা, তুমি দাও, বাবা, দাও, বাবা, তুমি দাও। বাবা বাবা মরে যাবো বাবা বাবা মরে যাবো কে আছিস বাবা বাবা আয় বাবা আয় মেরে ফেলবে পুরো মেরে ফেলবে বাবা কে আছিস বাবা রে বাবা কে আছিস বাবা চলে আয় বাবা আয় আয় ভাই আয় বাবা, আমি তো মেয়ে কি হয়েছে কি? কি হয়েছে সে ভাষা আমি তোকে বলতে পারবো নি কেন কি হয়েছে কি? আমি যে ভাষা বলেছে সে ভাষা তোকে বলতে পারবো নি হাতে কি কেন ভাত? ভাত চাকরি নেই কেন তুমি আর তোমার জামাই খাবে? জামাই খাবে হানি বাচ্চা জামাই খাবে ওই ভাত না ফুকে ফেলবে কেন কি হয়েছে বলো তো? কি হতে বাকি রেখেছে গো তোরা চলে এসো আই পুরো বলে পুরো হবে না বাবা, জামাই আমার মাথায় প্রতি রেগে গেছে কেন? হতে হবে আমার পুরি করে দেওয়া তবে আমি বলছি কত না বাবা, মানে কি তোমার সামনে দিকে কেউ সামনে দিকে কেন আর কি হয়েছে বিলাস কেন? কি হতে বাকি রেখেছে আর কি হয়েছে বলবে তো? জামাইয়ের সঙ্গে যুক্তি করে আমার মেরে ফেলতেই বলেছি আমি বুঝতে পেরেছি আর কি হচ্ছে ঘুরে বলো? এই জামাই হানি বাচ্চা আমার নাকি আমার ফুটি মার ঠিক আছে আমার বেটা কেন নেই রে কিছুই মাগে না দুজন মিলে কুটকি মারলে কষ্ট হবে না আর মুশকিল আসান হবে শোনো আমার কথা জামাই তুমি কি মনে করছো এই বয়সে বুড়ো লোকের সঙ্গে তুমি কি করে গো সালাম বেটা কেন নেই রে কিছু মাগে না দুজন মিলে কুটকি মারলে কষ্ট হবে না মুশকিল আসান হবে শোনো আমার কথা। কুটকি মারলে কষ্ট হবে না মুশকিল আসান হবে শোনো জামাই 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 হয়ে থাকে তুমি কি মনে করছো এই বয়সে আমি শাঁখা ভেঙে সিঁদুর মুছে আর বিধবা হয়ে ঘুরি পুরো হারিয়ে গেছে আমার বাবা এই মধ্যে এই মধ্যে বুঝবি চাপড়া ওঠা আমি কি কলকাতাতে কাজ ছেড়ে তোর মার হাতে প্রেরণ খেতে দিলি না পুরো হারিয়ে গেছে
আমার বাবা মুখে মেরে তুমি এত খারাপ ছেলে জানলে আমি কোনোদিনও বিয়ে করতাম না, গলায় দড়ি দিয়ে মরতাম। মূর্খ বোঝে পন্ডিত সে তো আমি তোমার তাও আছে তখন বুঝতে পেরেছি। আমি বাচ্চা তুমি আমার চাপড় তোলা চাই বুঝতে পারলি, তুমি মেরে ফেলে দেবে বলে রেখেছে। মূর্খ বোঝে পন্ডিত ও বাবা জামাই, তুমি তখন দেখি কি ধরনের কথা বলছো বাবা? মা আমরা তো বিদ্যাসাগর বন্ধ পরিচয় করেছি। বন্ধ পরিচয় কি পেতাম? বড় খড় বড় ঘট বড় দাঁড়ান করলি বিকাশের বন্ধ করেছে বলছি তুমি চুপ করে দাঁড়া, তোমার বয়স হয়ে গেছে, মাথা ভেঙে গেছে, এখন তো বয়স তুমি বুঝবে না, এখন চুপ করে দাঁড়াও। ও বাবা জামাই, তুমি বলো বাবা, তুমি বলো। মা আর ওই বন্ধ পরিচয় কে পেতাম? ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মধ্যে আর কি পেতাম? মোহাম্মদ আলী হাইপেন ডিগ্রেটার চিহ্ন ফুট হচ্ছে। ও বাবা, তাহলে ফুটকিটা আবার কি? মা যে কোমাটা বললাম না ওকে ফুটকি বলা হয়। তাই আমাকে বলেছিলাম ওই এলএমডি করবে এত বড় ফুটকি মেরে রাখলে দিয়ে যাবে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাই কি করে বুঝবো বলো? তোমার ঘুম পেলে আমি ফুটকি মারো, আমার ঘুম পেলে তুই ফুটকি মারো। তা ওটা আমি কিসের জন্য বলেছি? কেন? তুলি দিয়ে রং করতে গেলে যদি রংটা ঠিক আমার জামা কাপড় লাগবে সকালে কাজে যাবো। কে জানে বাবা, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণে কি কি অকারাকানি কি হাইপিন ক্ষমতানি পূর্ণ থেকে। হ্যাঁ, এটা তুমি বুঝবে না। ওই জন্য তো কথা বলে কি? মূর্খ লোকের দোকানদারি আর সন্ধে হলে মারামারি। এত মুখ বলবে না, মুখ বলবে না, স্বামীকে ইয়ে করবে না, অপমান করবে না। না তুমি বলো শিক্ষিত বুঝতে পারিছি। ওই জন্য পুটকি বলছা তুমি পুটকি করে কান্দা মুঠু করে মার মার ছুটতো তুমি। আমি আছি রে বাবা তোমার গোডাউনে যেতে হবে না, আমি তোমার মেয়ে নিয়ে যাচ্ছি, যে সারা রাত পুটকি মেরে তোমার কাজ কমপ্লিট করতে। চলো আমরা দুজন নিয়ে সারা মিলে পুটকি মারবো। ও বাবা, আমি চলে যাচ্ছি, তোমার জামাই চলে গেল, দুজন মিলে কাজটা ভালোভাবে সেরে ফেলবো। ও বাবা, আমি চলে গেলাম, তুমি যেন বাবার সঙ্গে ঝগড়াঝাটি করনি, এই আমি বলে গেলাম। হ্যাঁ, আমি তো ঝগড়া করি না, তোর বাবার সঙ্গে ঝগড়া করি আর জিনিসগুলো নিয়ে ফেলে দিই। আমি ঝগড়া করি, যে ব্যবসা করতে চাই ছুটি মারে। হ্যাঁ, জিনিস খুঁড়িয়েছো, এটা খুঁড়িয়েছো, ওটা ঢুকিয়ে দিয়েছো, সেটা ঢুকিয়ে দিয়েছো, হ্যাঁ, সব বিষয় প্রতি মাসে ছুটি মার না। আচ্ছা তুমি কেমন মনে করো কি সব সময় এই ব্যবসা করে দূরে সরে থাকো? কেন একটু কাছে আমাকে ভালোবাসা যায় না? আমি ভালোবাসিনি কেন গো? আমি প্রতিদিন খালি রোজ হবো আর তুমি সবাই ঝেঁকা দিতে শুয়ে থাকবে। আমি ছুটি বানিয়ে দেখি কই আছে। সকাল হয়ে গেল আর এলো না। কিন্তু আমি তো কাল ভালোবাসি, আজও ভালোবাসো, আগামীতে আরো ভালোবেসে যাবো। সত্যি? হ্যাঁ, আমি তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালো